আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 30 জুন 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বিশ্বের শীর্ষ 10টি লিড সার্টিফিকেশন প্রাপ্ত কারখানার মধ্যে কয়টি বাংলাদেশে অবস্থিত? খ 9টি। বিশ্বের শীর্ষ 10টি লিড সার্টিফিকেশন প্রাপ্ত কারখানার মধ্যে কয়টি বাংলাদেশে অবস্থিত? খ 9টি। পরিবেশ বান্ধব কারখানার লিড গোল্ড সার্টিফিকেশন প্রদান করে কোন দেশের সংস্থা? ঘ যুক্তরাষ্ট্র। পরিবেশ বান্ধব কারখানার লিড গোল্ড সার্টিফিকেশন প্রদান করে কোন দেশের সংস্থা? ঘ যুক্তরাষ্ট্র। অলিম্পিকের এক আসরে 8টি স্বর্ণ পদক জয়ী প্রথম অ্যাথলিটকে? খ মাইকেল ফেলপস। অলিম্পিকের এক আসরে 8টি স্বর্ণপদক জয়ী প্রথম অ্যাথলিটকে? খ মাইকেল ফেলপস। ওপেক কী ধরনের জোট? খ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট। ওপেক কী ধরনের জোট? তেল উৎপাদনকারী দেশগুলোর জোট। পুলিৎজার জয়ী গন উইথ দ্য উইন্ড উপন্যাসের রচয়িতাকে? ঘ মার্গারেট মিশেল। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই করো শিল্পের বড়াই। কার রচিত পংক্তি? গ রজনীকান্ত সেন। পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান কলোসিয়াম কোথায় অবস্থিত? খ রোম, ইতালি। পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান কলোসিয়াম অবস্থিত রোম, ইতালি। জায়ার কোন দেশের পুরাতন নাম? গ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। জায়ার কোন দেশের পুরাতন নাম? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর এর বর্তমান চেয়ারম্যান কে? ঘ আব্দুর রহমান খান। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান। নায়াগ্রা নদী কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? খ কানাডা ও যুক্তরাষ্ট্র। নায়াগ্রা নদী কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? খ কানাডা ও যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর কত শতাংশ বাড়তি কর আরোপ করেছেন? 37%। ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% বাড়তি কর আরোপ করেছেন। এনসিটি এর পূর্ণরূপ কি? নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। এনসিটি এর পূর্ণরূপ নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। বর্তমানে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? 249টি। বর্তমানে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা 249টি। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জাপেম। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জাপেম। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। লং ওয়াক টু ফ্রিডম কার রচিত আত্মগ্রন্থি? কার আত্মজীবনী গ্রন্থ? নেলসন ম্যান্ডেলা। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী গ্রন্থ? নেলসন ম্যান্ডেলা। এসএমই খাত বলতে কি বোঝায়? ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। 2026 সালের 21তম মহিলা এশিয়া কাপ ফুটবল কাপ কোন দেশে হবে? অস্ট্রেলিয়া। 2026 সালের 21তম মহিলা এশিয়া ফুটবল কাপ অস্ট্রেলিয়ায় হবে। পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে কোন মশা? অ্যাডিস মশা। পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে অ্যাডিস মশা। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। 2024-25 অর্থ বছরে মোট কত টাকা রাজস্ব আদায় হয়েছে? 3,60,922 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে মোট 3,60,922 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এনবিআর এর সূত্র মতে এনবিআর জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে? জাতীয় বিশ্ববিদ্যালয়। জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 2025 সালে জুন মাসে কে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন? অধ্যাপক DABM বদরুজ্জামান। 2025 সালের জুন মাসে কে বাংলাদেশ বিজ্ঞান
একাডেমি ফেলো নির্বাচিত হয়েছেন? অধ্যাপক ডক্টর ABM বদরুজ্জামান। বাংলাদেশের 47তম জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্য কোনটি? গাজীপুরের কাঁঠাল। বাংলাদেশের 47তম জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্য হলো গাজীপুরের কাঁঠাল। দ্বীপরাষ্ট্র টুভালু কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। দ্বীপরাষ্ট্র টুভালু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বিশ্বের প্রথম এআই চালিত ফুটবল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়? চীন। বিশ্বের প্রথম এআই চালিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় চীনে। এআই রোবট ফুটবল ম্যাচটি কোন তারিখে অনুষ্ঠিত হয়? 28 জুন। এআই রোবট ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় 28 জুন। বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টরের নাম কি? জাপেম। বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টরের নাম জাপেম। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে 16 জুলাই কোন দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে? জুলাই শহীদ দিবস। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে 16 জুলাই কোন দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে? জুলাই শহীদ দিবস। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশে? বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কোন দিবসটি বাতিল করেছে? নতুন বাংলাদেশ দিবস 8 আগস্ট। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কোন দিবসটি বাতিল করেছে? নতুন বাংলাদেশ দিবস 8 আগস্ট। সম্প্রতি ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কোথায় অনুষ্ঠিত হবে? মারাকেশ, মরক্কো। সম্প্রতি ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কোথায় অনুষ্ঠিত হবে? মারাকেশ, মরক্কো। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের নতুন চেয়ারম্যানের নাম কি? কায়জার আহমেদ চৌধুরী। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের নতুন চেয়ারম্যানের নাম কি? কায়জার আহমেদ চৌধুরী। বাগেরহাটের প্রাচীন নাম কি ছিল? খলিফাতাবাদ। বাগেরহাটের প্রাচীন নাম ছিল খলিফাতাবাদ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, BIP। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, BIP এর বর্তমান মহাপরিচালক কে? মারুফ ওয়াসিফ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, PIB এর বর্তমান মহাপরিচালক মারুফ ওয়াসিফ। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল অধিনায়ক কে? সাবিনা খাতুন। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবসের পরিবর্তে উদযাপিত হবে জুলাই শহীদ দিবস। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে বাতিল হয়েছে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস। গণ অভ্যুত্থান দিবস পালিত হবে 5 আগস্ট। চলতি অর্থবছরে 2024 সালের জুলাই থেকে 2025 সালের 28 জুন পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $30 বিলিয়ন, যা ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ $31.31 বিলিয়ন। অস্ট্রেলিয়া ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস গ্লোবাল পিস ইন্ডেক্সের 2025 সালের সংস্করণে বাংলাদেশের অবস্থান 123তম। টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল, 17 বছর 63 দিন। বিশ্বে বর্তমানে মোট ভাষার সংখ্যা 7159টি। বিশ্বে বর্তমানে মোট ভাষার সংখ্যা 7159টি। মাতৃভাষার দিক থেকে প্রথম মান্দারিন। মাতৃভাষার দিক থেকে প্রথম ভাষা হলো মান্দারিন। মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান পঞ্চম। ব্যবহারের দিক থেকে বিশ্বে প্রথম হলো ইংরেজি ভাষা। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম। সার্বিক ভাষার দেশ সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি। সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি। সবচেয়ে কম ভাষার দেশ উত্তর কোরিয়া, 1টি। সর্বাধিক বিদেশি ভাষা ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রে। সর্বাধিক বিদেশি ভাষা ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এশিয়া কাপ আর্চারিতে সোনা জয় বাংলাদেশে আব্দুর রহমান আলিফ। সম্প্রতি এশিয়া কাপ আর্চারিতে সোনা জয়ী বাংলাদেশি আব্দুর রহমান আলিফ। 30 জুন আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল। 1957 সালের 30 জুন বাংলাদেশি লেখক, চিন্তক ও ঔপন্যাসিক আহমেদ ছফা জন্মগ্রহণ করেন।
1957 সালের 30 জুন বাংলাদেশি লেখক, চিন্তক ও ঔপন্যাসিক আহমেদ ছফা জন্মগ্রহণ করেন। 2011 সালের 30 জুন বাংলাদেশে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। 2011 সালের 30 জুন বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এছাড়াও এদিনে 1855 সালের 30 জুন ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়। 1855 সালের 30 জুন ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়। 1916 সালের 30 জুন রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 1916 সালের 30 জুন রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আজ সাঁওতাল বিদ্রোহী দিবস, 30 জুন সাঁওতাল বিদ্রোহী দিবস। কুইজ বলতে হবে, এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।